বাক্য বলছে যে আমরা ঈশ্বরের মনোনীত ব্যক্তি আছি। আমেন। हर ব্যক্তি ঈশ্বরের মনোনীত ব্যক্তি। যতজন এখানে বসে আছে, চাহে পুরুষ সেকশনে হোক, চাহে এদিকে হোক, চাহে এমার্জেন্সিতে হোক, हर ব্যক্তি ঈশ্বরের মনোনীত ব্যক্তি। আমেন। কেউ না বলুক যে আমি তো এখন বেডে পড়ে আছি, আমি তো এমার্জেন্সি সেকশনে আছি, আমি কি করে ঈশ্বরের মনোনীত ব্যক্তি আছি? বাইবেল বলছে হ্যাঁ যে আমি তোমাকে মাতৃগর্ভের জন্মানোর পূর্বে আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি। তোমার মাথার চুল পর্যন্ত আমার গোনা আছে, তোমার নাম আমার হাতে লেখা আছে। हर ব্যক্তির জীবনে ঈশ্বরের একটা প্ল্যানিং আছে, এটা লোকদেরকে জানা দরকার আছে। বাইবেল বলছে দর্শনের অভাবে আমার প্রজারা বিনষ্ট হচ্ছে। আজকে মণ্ডলীতে কি প্রবলেম? একটা প্রবলেম প্রচারকরা ভুল করে যে লোকদেরকে দর্শন দেখাতে পারে না। লোকরা যদি দর্শন দেখে যে ঈশ্বর আমার জীবনে প্ল্যানিং রেখেছে, তো লোকরা ঈশ্বরকে আরও জবরদস্তভাবে ফলো করবে। हर ব্যক্তির জীবনে ঈশ্বরের প্ল্যানিং আছে। কেউ বলতে পারে আমি তো বেশি পড়াশোনা জানি না, তো আমার জীবনে আবার ঈশ্বর কী প্ল্যানিং রেখেছে? যীশু খ্রিস্টের প্রধান শিষ্য পিতর, সে লেখাপড়া জানতো না। শাস্ত্র অবশ্যই জানতো, কিন্তু লেখাপড়া জানতো না, মূর্খ ছিল একদম বলা যেতে পারে। শাস্ত্র জ্ঞান কিন্তু ছিল, আর ঈশ্বর তাকে সামর্থ্যের সহিত ইউজ করেছিল। কেউ বলতে পারে আমি তো অল্প বয়সে আছি, 16-17 বছর বয়স, এখন আবার আমাকে কি ঈশ্বর ব্যবহার করে? ঈশ্বর দাউদকে অল্প বয়সে ব্যবহার করেছিল। হালেলুয়া। অল্প বয়স থেকে ঈশ্বর দাউদকে মনোনীত করেছিল। ধীরে ধীরে আনেওয়ালা টাইমে তাকে আরও সামর্থ্যের সহিত বড় কার্য ঈশ্বর দাউদের জীবনে প্রকাশ করেছিল। আমেন। লোকরা বলতে পারে আমার তো অল্প বয়স, আমার জীবনে আবার ঈশ্বর কী প্ল্যানিং রেখেছে? জোসেফের জীবনে 17 বছর বয়স ছিল, ঈশ্বর তাকে দর্শন দিয়েছিল। আনেওয়ালা টাইমে জোসেফ মিশর দেশের প্রধানমন্ত্রী হয়েছিল। আমেন। এই বারবার একটা জিনিস লোকদেরকে বলে এসেছে, লোকরা যখন বাক্য শুনছে লোকরা মনে না করুক যে ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর দোসরা কাউকে হয়তো বলছে। ওরা খেয়াল করুক যেখানে আপনি একা বসে আছেন আর ঈশ্বরের আত্মা এখানে আমার দ্বারা কথা বলছে। হালেলুয়া। লোকরা এইরকম মাইন্ড করুক যখন বাক্য শোনে, যখনই বাক্য শোনে লোকরা এইরকম মাইন্ড নিয়ে শুনুক যে আমি একা বসে আছি আর ঈশ্বরের আত্মা তার দাস দ্বারা আমার সঙ্গে কথা বলছে। হালেলুয়া। हर ব্যক্তির জীবনে বেগ পরিকল্পনা আছে। हर ব্যক্তির জীবনে हर বাপ মা চায় যে আমি ছেলে জন্ম দিচ্ছি, আমার ছেলে পড়াশোনা করবে, আমার ছেলে বড় হবে, আমার ছেলে গ্রেট হবে। যদি দুনিয়াওয়ালা বাপ মার যদি এত চাহাত থাকে, তো ঈশ্বরওয়ালা যে গ্রেট গড আছে, হ্যাঁ জীবিত ঈশ্বর আছে, তার হৃদয়ে কী আছে সেটা বাইবেল আমরা পড়েছি। বাইবেল বলছে হ্যাঁ যে আমার বাক্যকে পালন করে আমি তাকে ব্লেস করব, আমি তাকে উঁচা করব, আমি তাকে মাথা বানাবো, ল্যাচ নয়। এত আশীর্বাদ করব, দুনিয়ার লোক তার আশীর্বাদ দেখে ভয় খাবে, তার শত্রুরা তাকে আঘাত করবে একটা রাস্তা দ্বারা। হ্যাঁ একটা রাস্তাতে আসবে, আমি মারবো শত্রুকে, তারা 7টা রাস্তাতে তারা তিতর বিতর হয়ে যাবে একদম। হালেলুয়া। এত আশীর্বাদ করবো আমি তোমাকে, তুমি রাখার জায়গা পাবে না, তুমি ঋণ নেওয়াওয়ালা ব্যক্তি হবে না, উপরন্ত ঋণ দেবে। অনেক প্রতিজ্ঞা, অনেক বায়দা, অনেক কি প্রমিস জীবিত ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের জীবনে করেছে। হালেলুয়া। এই জন্য যখন লোকরা প্রভুতে চলে, লোকরা কি সিচুয়েশন আছে, কি জীবন আছে সেটা না দেখুক ভাই, ঈশ্বরের বাক্য যেটা বলে লোকরা হামেশা সেরকম হিসাবে নিজের জীবনকে দেখুক। আমেন। আমেন। আমি শিখেছি ঈশ্বরের কাছ থেকে, যার মাইন্ড দুর্বল হয়, যার চিন্তাধারা কমজোর হয়, ঈশ্বর তার জীবনে বড় কাজ কোনোদিন করতে পারে না। এটা হিসাব একদম। যে বাক্য থেকে জানতে পারে যে বাক্য বলছে আমি ঈশ্বরের মনোনীত ব্যক্তি আছি, বাক্য বলছে আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, বাক্য বলছে আমি বীর আছি, বাক্য বলছে আমি পরাক্রমশালী হতে পারি, বাক্য বলছে আমি জীবিত ঈশ্বরের আত্মা আমার মধ্যে আছে। হালেলুয়া। লোকরা বাক্য অনুযায়ী নিজের জীবনকে দেখতে শুরু করুক। কিন্তু প্রবলেম কি, শয়তান লোকদের দিমাগে একদম চশমা পরিয়ে দেয় একদম, যে তুমি তো একদম ছোট ব্যক্তি, একদম একদম নিচু জাতের, একদম গরিব লোক, একদম তুমি তো একদম ব্যভিচারী একদম। হালেলুয়া। লোকরা জানে যে 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 ব্যভিচারে আত্মা কাদেরকে বেশি অ্যাটাক করে? যাদের জীবনে আনেওয়ালা টাইমে ঈশ্বরের বড় পরিকল্পনা আছে। এটা একদম গ্রেট, একদম সিক্রেট একদম। লোকরা জানে না যে ব্যভিচারে আত্মা আপনার জীবনে কী হয়, কেন আপনাকে তাং করে, কেন আপনাকে ব্যভিচারে দুষ্ট আত্মা আপনাকে তাং করে।
বাক্য বলছে যে একটা লেডি, হ্যাঁ, যীশু খ্রিস্ট যখন কুয়োর ধারে বসে আছে আর একটা লেডি সে দুপুরবেলা জল আনতে যাচ্ছে, আর সেখানে যখন জল আনতে যাচ্ছে, হ্যাঁ, যীশু খ্রিস্ট তাকে জল চাইছে, আর সে বলছে আপনি জিহুদি হয়ে কিভাবে আমার কাছে জল চাইছেন? সে বলছে না, জল দাও, তুমি যদি আমাকে জানতে পারতে, চিনতে পারতে তো উপরন্তু আমার কাছে জল চাইতে আর আমি তোমাকে জীবন্ত জল দিতাম। সে লেডি বলছে আমাকে জল দাও, কয় জীবন্ত জল দাও, যে ঠিক আছে তোমার স্বামীকে ডেকে আনো। যে আমার স্বামী তো নেই। যে ঠিক বলেছে, স্বামী নেই, তোমার অলরেডি 5টা স্বামী হয়ে গেছে, এখন যেটা আছে সেটাও তোমার স্বামী নয়। হালেলুয়া। একটা লেডি যার জীবনে ব্যভিচারে দুষ্ট আত্মা কাজ করছিল, আর দেখো লোকরা দেখুক, সেই লেডি গোটা গ্রামের লোককে ডেকে এনেছিল, গোটা গ্রামের লোক সুসমাচার, প্রভু সুসংবাদ শুনেছিল, গোটা গ্রামের লোক চেঞ্জ হয়েছিল। আমেন, আমেন। একটা নর্মাল লেডি, একদম ব্যভিচারে কাটানো একদম ব্যক্তি, একদম। হালেলুয়া। লোকদের জীবনে যখন আমরা দেখি, আমি জানি যখন দুষ্ট আত্মা তাং করে, হ্যাঁ, ব্যভিচার দ্বারা লোকদের জীবনে, হ্যাঁ, অনেক সময় প্রার্থনাতে বাধা দেয়, অনেক সময় উপবাসে বাধা দেয়, লোকদের প্রার্থনাতে ঘুম পায়। লোকরা জানে না যে ঈশ্বরের, হ্যাঁ, জীবিত ঈশ্বরের নজরে আপনি স্টার আছেন, স্টার। হালেলুয়া, জয় যিশু। এই জন্য শয়তান আপনাকে ঘুমানোর টাইমে, প্রার্থনার টাইমে ঘুম দেয়, কারণ শয়তান জানে এই ঈশ্বরের স্টার আছে। এই যেদিন ঘুম ছেড়ে প্রার্থনা করতে শিখবে, এই যেদিন ব্যভিচার ছেড়ে পবিত্র জীবন কাটাতে শুরু করবে, এই যেদিন প্রার্থনা করতে শুরু করবে, এই ঈশ্বরের নজরে স্টার আছে, স্টার আছে প্রভু যিশুর জীবিত নামে। আমেন, আমেন, আমেন। আমরা একটা বাক্য দেখব, বিচার কর্তৃগণ। মুঝে চলে मेरा यीशु, मुझे छोले मेरा यीशु, मुझे छोले मेरा यीशु, मुझे छोले मेरा। বিচার করতে গেলেন 6 অধ্যায়। হালেলুয়া, मुझे छोले मेरा यीशु, मुझे छोले मेरा यीशु। বিচার করতে গেলে 6 অধ্যায় 11 পদ থেকে। পরে সদাপ্রভুর দূত আসিয়া অবিয়েশ্রী জোয়াসের অধিকারভুক্ত অফরাতে স্থিত এলা গাছের তলে বসিলেন, আর তাহার পুত্র গিদিওন দ্রাক্ষা মারিবার কুণ্ডে গম মারিতেছিলেন, যেন মিদিয়নীদের হইতে তাহা লুকাইতে পারেন। তখন সদাপ্রভু দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন, আমেন। কোন টাইমে গিদিওনকে জীবিত ঈশ্বর এই কথা বলছে তার দূত দ্বারা? হে বলবান বীর। যে টাইমে ইসরায়েলি লোকরা, হ্যাঁ, তারা দুসরা দেশের ভয়ে তারা নিজেদের কেউ গুহাতে, কেউ এদিক ওদিক লুকিয়ে থাকতো, কারণ ইসরায়েলি লোকরা পাপ করেছিল, ঈশ্বরের বাক্যতে সরে গিয়েছিল, আর ঈশ্বর তাদের কোনো টাইমে, হ্যাঁ, দুসরা দেশের হাতে তাদেরকে ছেড়ে দিত, আর দুসরা দেশের লোকরা তাদেরকে বারবার অ্যাটাক করতো, তাদের ফসলের উপর অ্যাটাক করতো, তাদের পরিবারের উপর অ্যাটাক করতো, আর তারা একদম ভয়ে ভয়ে জীবন কাটাতো। তাদের জীবন একদম পুরো একদম কি বলবো, একদম দুশ্চিন্তাতে ভরা ছিল একদম। আর গিদিওন, হ্যাঁ, একদম নিরাশায় ভরা বলা যেতে পারে। যে কোনো মুহূর্তে শত্রু হামলা করতে পারে, হ্যাঁ, আর যেখানে দ্রাক্ষারসের কুণ্ড, যেখানে দ্রাক্ষারস যেখানে মারে, সেখানে সে গমকে মারছে, আর সে যেন সেখানে সে লুকোতে পারে যখন শত্রুরা আসে। খাবার মাত্র লুকোনোর জায়গা খুঁজছে। কেন? বিদেশিরা খাবারের প্রতিও অ্যাটাক করছিল, তাদের লুটপাট করে চালাচ্ছিল, কিন্তু ওই টাইমে ঈশ্বরের দূত বলছে, হে সুরবীর সুরমা, হে বলবান বীর। আমেন, আমেন। কে যদি, হ্যাঁ, নিরাশাতে পড়ে আছে, গোটা দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে, সে ভাবছে আমার এই দুনিয়াতে বেঁচে থেকে আর লাভ কি, আর ওই টাইমে জীবিত ঈশ্বর তাকে এসে যদি বলছে, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী, সে কী ভাববে? আরে ভাববে আমি বলবান বীর, আমি তো নিজে নিরাশায় পড়ে আছি, আমি নিজে হতাশায় আছি,
কিন্তু জীবিত ঈশ্বরের বাক্য গিদিওনকে যেভাবে বলেছিল, হ্যাঁ, আর সত্যি ঈশ্বরের বাক্য রিয়েল আছে, লোকরা জানে না। আপনার পরিস্থিতি যা কিছু হলেও ঈশ্বরের বাক্য যেটা বলে আপনি যেটা আছেন তো সেটাই আছেন প্রভু যিশুর জীবিত নাম। ঈশ্বরের বাক্য বলছে আপনি বেস্ট আছেন, ঈশ্বর আপনাকে ভিআইপি হিসাবে বানিয়েছে। লোকরা জানে যাহার ব্যক্তি ভিআইপি আছে। কীভাবে? ঈশ্বর প্রথম আকাশ চন্দ্রকে বানালো, ঈশ্বর প্রথম, তারপর সূর্য চন্দ্র এগুলো সব কিছু বানালো, তারপর মাছ পশু পাখি সব কিছু বানানোর পর লাস্টে কাকে বানাচ্ছে? জোর সোল কাকে? কারণ ভিআইপি ব্যক্তি লাস্টে আসে, হ্যাঁ কি না? লোকরা দেখে যখন ভিআইপিদের কোনো অনুষ্ঠান হয়, লোক হাজির হয়ে গেছে, মাইক বাজছে, এ বাজছে, লাস্টে ভিআইপি ব্যক্তি ঢুকছে, এন্টার করছে। লোকরা জানে না যে জীবিত ঈশ্বরের নজরে আপনি ভিআইপি ব্যক্তি আছেন। আমেন, আমেন। আজকে লোকদেরকে বাক্য থেকে নিজের জীবনকে খুঁজে নেওয়া দরকার আছে। লোকদেরকে বাক্য থেকে নিজের লাইফকে কি বলবো, একদম আমি কি আছি বাক্য থেকে নিজের জীবনকে দেখে নেওয়া দরকার আছে। ঈশ্বরের বাক্য বলছে যে বলবান বীর গিদিওনকে বলছে, আজকে জীবিত ঈশ্বর আপনাকে বলছে আপনি বলবান বীর আছেন আত্মিকভাবে প্রভু যিশুর নামে। আপনি চেঞ্জ করতে পারেন আপনার পরিবারকে, আপনি চেঞ্জ করতে পারেন আপনার এলাকাকে, আপনি চেঞ্জ করতে পারেন আপনার চারো দিশাতে। ঈশ্বর আপনার সাথে আছে, বাক্য বলছে। আমেন। অচেত আশীর্বাদ আপনার জন্য। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। লোকরা চিন্তা করো গিদিওন নিরাশাতে ভুগছিল, তার জীবনে কোনো আসছিল, কিন্তু ঈশ্বর সাথে আছে, তাকে বলছে আমি সাথে আছি ভাই, তুমি বলবান আছো, তুমি বীর আছো। আজকে লোকদেরকেও ভাবা দরকার আছে যে জীবিত ঈশ্বরের সাথে আমি আছি। আমরা বাইবেল থেকে পড়ব যোহন চ্যাপ্টার 1 অধ্যায়। যোহন চ্যাপ্টার 1 অধ্যায়। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন আর আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। 10 পদ। তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমেন। বাক্য বলছে যাহারা, যে ব্যক্তি যীশু খ্রিস্টকে জেনেছে, পিতা ঈশ্বরের পুত্রকে জেনেছে, গ্রহণ করেছে, হর ব্যক্তিকে ঈশ্বর তার সন্তান হবার অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। লোকরা জানে আপনি ঈশ্বরের সন্তান আছেন, জীবিত ঈশ্বরের সন্তান আছেন। আপনি সাধারণ ব্যক্তি নন, আপনি জীবিত ঈশ্বরের সন্তান আছেন। বাক্য বলছে। আমেন, আমেন। মানে আপনি, লোকরা বসে আছে আব্রাহামের মতো লোক এখানে, যারা ঈশ্বরের সন্তান। আব্রাহামের মতো লোক ছিল, যাকব ইসাকের মতো ছিল ঈশ্বরের সন্তান, আমরা দেখেছি। দানিয়েলের মতো, এলিয়ার মতো, ইলিসার মতো, পিতরের মতো, জাকবের মতো, যোহন্নার মতো। আজকেও সেম লোক বসে আছে মণ্ডলীতে প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে। আমেন, আমেন। বাইবেল বলছে যতজন ঈশ্বরকে বিশ্বাস করলো, ঈশ্বরের পুত্রকে নিজের জীবনে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করলো, হর ব্যক্তি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেল। আপনি নিজে বলে আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি। ঈশ্বরের সমস্ত সম্পত্তি, আমার স্বর্গীয় পিতার সমস্ত সম্পত্তি আমার, সমস্ত ক্ষমতা আমার, সমস্ত আশীর্বাদ যেটা আমার জন্য রেখেছে সেটা আমার। আমি সাধারণ ব্যক্তি নই, আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে হাত লিখ সকল। 12 পদে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, ইকোটা কমা ভাই একটু, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা যদি আমরা ধ্যান সে স্টাডি করি, ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা ইংরাজিতে আছে পাওয়ার।
এটা গ্রিক ভাষা 1832 থেকে এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে। ইন দ্য সেন্স অফ অ্যাবিলিটি, পাওয়ার, অথরিটি, রাইট, স্ট্রেংথ। হালেলুয়া। মানে জীবিত ঈশ্বর আপনাকে স্বর্গ থেকে পাওয়ার দিয়েছে। আমেন। ক্ষমতা দিয়েছে আপনাকে, তাকত দিয়েছে আপনাকে, স্ট্রেংথ দিয়েছে। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। কিন্তু কোন তরিকা? আত্মিক তরিকাতে। আত্মিক স্ট্রেংথ, আত্মিক অথরিটি, আত্মিক অধিকার। কারণ আত্মিক লাইফ রিয়েল আছে ভাই, রিয়েল আছে আত্মিক লাইফ। আত্মিক জীবন যা আছে রিয়েল আছে আত্মিক জীবন। হালেলুয়া। আত্মিকভাবে জীবিত ঈশ্বর আমাদেরকে সন্তান হিসাবে ঘোষণা করেছে, আমাদের আত্মাকে উদ্ধার দিয়েছে, অথরিটি দিয়েছে স্বর্গ থেকে। এই জন্য বাইবেল যদি পড়ি যে শত্রু সারে শক্তির উপর আমি তোমাকে অধিকার দিয়েছি। এই জন্য লোকরা দেখেছে যে যখন প্রভুকে আগে জানতাম না তখন লোকরা দুষ্ট আত্মার ভয়ে লোকরা জড়সড় হয়ে থাকতো, কিন্তু প্রভুতে আসার পর, জীবিত ঈশ্বরের অধিকারকে জানার পর, বাক্যকে জানার পর লোকরা যিশুর নামে দুষ্ট আত্মাকে ছাড়াচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলুন আত্মিক অধিকার। আমি ঈশ্বরের সন্তান আছি, আমি ঈশ্বরের সন্তান আছি, আমি ঈশ্বরের সন্তান আছি, আমি ঈশ্বরের সন্তান আছি। কিন্তু প্রবলেম কি হয়? লোকদের দিমাগকে শয়তান বেঁধে রাখে। হালেলুয়া। লোকদের দিমাগকে শয়তান বেঁধে রাখে একদম। লোকরা বুঝতে পারে না যে ভাই আমি ঈশ্বরের সন্তান আছি। লোকরা বুঝতে পারে না যে বাক্য যেটা বলছে আমি সেটা আছি। লোকরা বুঝতে পারে না যে স্বর্গ থেকে আমাকে অধিকার দেওয়া হয়েছে। লোকরা বুঝতে পারে না, কারণ শয়তান লোকদের জীবনকে মতলব বাধা বিপত্তি দেয়, লোকদের মাইন্ডে চশমা পরিয়ে দেয়, আর লোকরা ঈশ্বরের সত্যকে বুঝতে পারে না। এই জন্য বাইবেল বলছে যে সত্যকে জানবে, সত্যই তাকে কি করবে? স্বাধীন করবে। ঈশ্বরের সন্তান হওয়ার সত্য। আজকে লোকরা সত্যকে জানতে পারছে যে আমি যদি প্রভুকে গ্রহণ করেছি মতলব আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি। হালেলুয়া। আত্মিকভাবে আমি স্বর্গ থেকে আমাকে ঈশ্বর অধিকার দিয়েছে, আত্মিকভাবে দুষ্ট আত্মার পর ঈশ্বর আমাকে অধিকার দিয়েছে, আত্মিকভাবে আমি অনেক কিছু করতে পারি। আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি। হ্যাঁ, আমি প্রার্থনা করলে আমার পরিবার চেঞ্জ হতে পারে। আমি আত্মিক তরিকাতে যদি চলি তো আমার আশেপাশের লোক চেঞ্জ হতে পারে, আমার গ্রাম চেঞ্জ হতে পারে, আমার এলাকা চেঞ্জ হতে পারে। আমেন, আমেন। ঈশ্বরের সন্তান কাকে বলে? লোকরা এলিয়র জীবন কাহিনীকে দেখুক, লোকরা দেখুক আব্রাহামের জীবন কাহিনী, ঈশ্বরের সন্তান কাকে বলে। হালেলুয়া। লোকরা দেখুক দানিয়েলের জীবন কাহিনী, হ্যাঁ ঈশ্বরের সন্তান কাকে বলে। লোকরা দেখুক পিতর যাকব যোহনের জীবন কাহিনী, ঈশ্বরের সন্তান কাকে বলে। হালেলুয়া। জয় যিশু। আজকে লোকদেরকে ঈশ্বরের সন্তান হওয়া দরকার আছে। ঈশ্বরের সন্তান কীভাবে সেটা, সেই অধিকারকে কীভাবে, সে বাক্যের মহত্বকে নিজের জীবনে কার্যকরী করতে পারি? লোকরা যখন আত্মিক তরিকাতে ঈশ্বরকে নিতে শুরু করবে, আত্মিক তরিকাতে বাক্যকে নিতে শুরু করবে, আত্মিক তরিকাতে সব কিছু চলতে শুরু করবে। কারণ হার ব্যক্তির সঙ্গে এখন ঈশ্বর কথা বলছে, হার ব্যক্তির সঙ্গে এখন জীবিত ঈশ্বর কথা বলছে। আমেন। যদি কেউ সিরিয়াসলি নিচ্ছে যে আমি ঈশ্বরের সন্তান আছি, অধিকার আমাকে স্বর্গ থেকে দেওয়া হয়েছে, আমি কমজোর ব্যক্তি নয়, আমি নর্মাল ব্যক্তি নয়, বাক্য যেটা বলছে আমি সেটাই আছি, বাক্য যেটা বলছে আমি যেটা করতে পারি সেটাই করতে পারি। বাক্য বলছে যে ভাই তুমি যে জায়গায় পা রাখবে সেই জায়গা আমি তোমাকে দিয়ে দেবো। আমেন, আমেন। হালেলুয়া। বাক্য বলছে রোগের উপর অধিকার দিয়েছি, দুষ্ট আত্মার উপর আমি তোমাকে অধিকার দিয়েছি। হ্যাঁ, তুমি সাপ আর বিচ্ছুর উপর অধিকার দিয়েছি। অনেক অথরিটি, অনেক ব্লেসিং জীবিত ঈশ্বর যেটা আমাকে আপনাকে দিয়েছে। আমি তোমাকে এত আশীর্বাদ করব, দুনিয়ার লোক তোমার আশীর্বাদ দেখে ভয় খেয়ে যাবে। কিন্তু কখন লোকরা আত্মিক তরিকাতে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে শিখবে? কোন তরিকা? লোকরা কোন তরিকা বেশি ইউজ করে লোকরা জানে? হ্যাঁ, শরীরের তরিকা, একদম শরীরের তরিকা ইউজ করে। আচ্ছা ঠিক আছে, বিরোধ আসছে, চলো শারীরিক তরিকা ইউজ করো। হার প্রবলেমের সলভ মতলব সমাধান একটা ভাবেই হতে পারে, সেটা হচ্ছে আত্মিক তরিকা। আমেন, আমেন। বাক্য রিয়েল আছে ভাই, বাক্য রিয়েল আছে। আমি যখন প্রভুকে জানছিলাম আর বাক্য পড়ছিলাম যে বাক্য প্রভু জীবিত আছে, প্রভু গ্রেট আছে, প্রভু অনেক কিছু করার তাগত রাখে, তখনও কিন্তু ঈশ্বর আশীর্বাদ অত আসেনি।
কিন্তু জানি ঈশ্বরের বাক্য সত্য আছে। আব্রাহামের জীবন কাহিনী পড়ে দেখেছি, এলিয়ট জীবন কাহিনী পড়ে দেখেছি, দানিয়েলের জীবন কাহিনী পড়ে দেখেছি। বাক্য রিয়েল আছে, আত্মিক জীবন রিয়েল আছে। আজকে সত্যি সেই গ্রেসকে, সত্যি সেই আশীর্বাদকে আমার জীবনে দেখতে শুরু করেছি। আমেন, আমেন। লোকরা ঈশ্বরের বাক্য থেকে নিজের জীবনকে সব সময় দেখুক। যখন লোকদের সঙ্গে সাক্ষাৎ হয় না, আমি কথাবার্তা বলি, আমি তো গরিব, আমি তো গরিব। আমরা প্রভুতে আছি, কোনোদিন আমার সামনে কেউ কোনোদিন বলতে পারবে না, যদি আশেপাশে লোকও যায়। একটা ব্যক্তি একটা জিনিস বেচতে এসেছে, আর আমাদের কাছে জিনিস বেচতে এসেছে, আর আমরা বলছি না এই জিনিস আমরা নেব না, দাম অনেক বেশি বলছেন। আচ্ছা চল রে, এদের পয়সা নেই, এরা গরিব আছে। আচ্ছা ভাই গরিব বলবে না একদম। হালেলুয়া, জয় যিশু। কারণ লোকরা যেরকম অঙ্গীকার করবে নিজের জীবনে, সেরকমই লোকরা নিজের লাইফের রেজাল্ট দেখতে পাবে। এমন এমন ঈশ্বরের দাসকে দেখেছি, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে আনেওয়ালা টাইমে তুমি সুসমাচার প্রচার করতে চাইছো, ঈশ্বরের সেবা করতে চাইছো, প্রতিদিন আয়নার সামনে দাঁড়াবে, আর আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আমি ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বরের আত্মা আমার উপর আছে। আনেওয়ালা টাইমে হাজার লাখ কোটি লোকের মধ্যে ঈশ্বর আমাকে ইউজ করতে চলেছে। প্রতিদিন আয়নার সামনে নিজেকে বলতো, আজকে সত্যি লাখ কোটির মধ্যে ঈশ্বর তাকে ইউজ করছে। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে হাততালি সকলে। লোকদের দিমাগের থেকে ঈশ্বর কোনোদিন বড় কাজ করতে পারবে না। আজকে ঈশ্বর লোকদেরকে বোঝাতে চাইছে, কেন? লোকদের মেন্টালিটি, দিমাগ লেভেল যেন বাড়ুক, একদম দিমাগ লেভেল বাড়ুক একদম। হালেলুয়া। লোকরা জানে না এই জায়গা থেকে আনেওয়ালা টাইমে বড় বড় ব্যবসাদার ঈশ্বর উঠাতে চলেছে। আমেন, আমেন। বড় বড় অফিসারকে আনেওয়ালা টাইমে এই জায়গা থেকে ঈশ্বর উঠাতে চলেছে। বড় বড় পলিটিক্যাল ব্যক্তিকে ঈশ্বর এই জায়গা থেকে ঈশ্বর উঠাতে চলেছে। লোকরা জানে না ভাই, আমি জানি জীবিত ঈশ্বরের দাস আছে, আমি জানি। হালেলুয়া। ঈশ্বরের বাক্যতে যেটা লেখা আছে রিয়েল আছে একদম। জয় যিশু। এই জন্য লোকরা হামেশা ঈশ্বরের বাক্য থেকে নিজের জীবনকে দেখুক। ঈশ্বরের বাক্য যেটা বলছে লোকরা সেইভাবে অঙ্গীকার করুক। লোকরা নিজেকে কোনোদিন কমজোর না ভাবুক, নিজেকে কোনোদিন একদম ভিখারি না ভাবুক একদম। এমন এমন আমি দেখেছি যে যারা 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 চেয়ে চিনতে পেট চালায়, তারা মণ্ডলীতে এসেছে কী করতে না, যদি একটু চাল পাওয়া যায়। ঈশ্বরের দাস ঠিক আছে চাল দিতে শুরু করেছে, আর তারা এসে বসতো আর তারা বাক্য শুনতো। বাক্য শুনে শুনে তারা বুঝতে পারে, আরে এ তো জীবিত ঈশ্বর আছে ভাই, আরে এ তো মহান ঈশ্বর আছে। চলো বাপ্তিস্ম নাও, চলো আগে বাড়ো। আজকে যে লোকরা চাল নিতে আসছো মণ্ডলীতে, তারা মণ্ডলীতে উল্টে চাল দিয়ে যায় প্রভু যিশুর জীবিত নামে। আমেন, আমেন। তারা উল্টে দিয়ে যায়, বস্তা এই নিন 1 বস্তা, এই নিন 2 বস্তা, এই নিন 4 বস্তা। কারণ কি? আগে বাক্য জানতো না, বাক্য জানতো না, তার নিজের সত্যকে জানেনি। আগে যে মুহূর্তে বাপ্তিস্ম নিয়েছে, বাক্য জানতে শুরু করেছে, সত্যকে জানতে শুরু করেছে যে আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি ভাই, আমার মধ্যে ঈশ্বরের গ্রেস আছে, অথরিটি আছে, আশীর্বাদ আছে, আমি অনেক কিছু করতে পারি প্রার্থনা দ্বারা, আমার আর্থিক জীবনকে পরিবর্তন করতে পারি, আমার শারীরিক জীবনের পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি, আমার আত্মিক জীবনের পরিস্থিতি পরিবর্তন করতে পারি। আমেন, আমেন। হালেলুয়া। আপনার পাশের লোককে বলো, আপনি ঈশ্বরের সন্তান আছেন। জোরসে বলে, ঈশ্বরের সন্তান আছেন, ঈশ্বরের সন্তান আছেন। আমেন। লোকরা ঈশ্বরের সন্তান আছে আত্মিক তরিকাতে বুঝতে শিখুক, বাক্য ফলো করুক একদম। আর আত্মিক জীবন এমন নয় লোকরা ভরসা করতে পারে না, এটা আবার হতে পারে, এটা আবার হতে পারে। আমি উদাহরণ দিচ্ছি, কোনো ব্যক্তিকে সারা জীবন আমি ঘর থেকে বেরোতে দিইনি, দুনিয়ার কিচ্ছু দেখেনি, দুনিয়ার বারান্দার মধ্যে ব্যাস, আর দুনিয়ার কিচ্ছু জানে না। একটা আচমকা তাকে যদি একটা প্লেন দেখায়, একটা প্লেন কয়েক টন যার ওজন, 200 ভাই 300 পর্যন্ত লোক ধরে, তাকে যদি বলে এই প্লেনটা নয় আকাশে উঠতে পারে, সে কি বলবে? এমন হতেই পারে না, হ্যাঁ কি না? যে কোনোদিন দেখেনি যে প্লেন ওড়ে, সে কোনোদিন বিশ্বাসই করবে না যে প্লেন ওড়ে। আত্মিক জীবনে সেম। যখন ঈশ্বর কাউকে বাক্য থেকে দেখায় যে ভাই তুমি বলবান বীর আছো, সে বলো আমি তো নর্মাল ব্যক্তি আছি,
লোকরা বলে আমি একদম ছোট্ট তুচ্ছ জাতে আছি, আমি কি করে বলবান বীর হতে পারি? ঈশ্বরের বাক্য যদি বলছে বলবান বীর আছেন, তো সত্যিই লোকরা বলবান বীর আছে। আমেন, 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 আমেন। লোকরা জানে আজও জীবিত ঈশ্বর তার লোকদেরকে আব্রাহামের মতো দেখে। লোকরা জানে আজও জীবিত ঈশ্বর তার লোকদেরকে এলিয়র মতো দেখে, যে এলিও বসে আছে ভাই আনেওয়ালা টাইমে, দানিয়েল বসে আছে আনেওয়ালা টাইমে, আনেওয়ালা টাইমে পিতর বসে আছে। আজও ঈশ্বর দেখে ভাই তার লোকদেরকে। বাক্য বলছে আব্রাহাম, ইসাক, দানিয়েল, এলিও, এলিসা এরা দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তাদেরকে যে বানিয়েছিল সে আজও জীবিত আছে। হ্যাঁ কি না? ঈশ্বর জীবিত আছে কি না? এই জন্য লোকরা হামেশা আত্মিক তরিকাতে ঈশ্বরের বাক্য থেকে নিজের জীবনকে দেখুক, নিজের পরিস্থিতি, নিজের কি চ্যালেঞ্জ, লোকরা সেদিকে নজর না রাখুক, বাক্য যেটা বলছে লোকরা সেটার প্রতি ধ্যান রাখুক একদম। আমেন। পরিস্থিতি আপনাকে ভয় খাওয়াবে, হ্যাঁ, দুষ্ট আত্মা আপনাকে ভয় খাওয়াবে যে না এই রোগ কোনোদিন যাবে না, কিন্তু বাক্য বলছে যে তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেছি। রোগ আপনাকে সাতাবে, এই রোগ কোনোদিন যাবে না, কিন্তু বাক্য বলছে 4 দিনে মরা লাজারকে ঈশ্বর জীবিত করেছিল। হালেলুয়া। পরিস্থিতি বলবে যে আপনার হাজব্যান্ড কোনোদিন চেঞ্জ হবে না, এ ভাই এত মাতাল আর কি করে চেঞ্জ হবে? বাক্য বলছে যে যে তুমি উদ্ধার পাবে, তোমার পরিবারও উদ্ধার পাবে। আমেন। পরিস্থিতি অনেক কিছু বলবে, লোকরা পরিস্থিতির উপর কোনোদিন চোখ না রাখুক, পরিস্থিতিকে দেখে কোনোদিন বিশ্বাস না করুক। ঈশ্বরের বাক্য যদি বলছে যেটা, সেটাই লোকরা বিলিভ রাখুক। হালেলুয়া। জয় যিশু। সকলে হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু। হাতকে হিলাক, বলো আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি। মসির সাথে যেমন ছিলাম আমি, তোমার সাথে থাকবো আমি। ও মসির সাথে যেমন ছিলাম আমি, তোমার সাথে থাকবো আমি। কখনো না ছাড়বো না, কখনো ত্যাগ করবো না, কখনো না ছাড়বো। আরেকজন মুখ খুলে চাওয়া যায়, কখনো ত্যাগ করবো না। আপন পালকের নিচে রাখবো তোমায় আমার কাছে। আপন পালকের নিচে এলিওর সাথে যেমন ছিলাম আমি, তোমার সাথে থাকবো আমি। ও এলিওর সাথে যেমন ছিলাম আমি, উচ্চ আওয়াজে তোমার সাথে থাকবো আমি। মসির সাথে যেমন ছিলাম আমি, তোমার সাথে থাকবো আমি। মসির সাথে যেমন ছিলাম আমি, তোমার সাথে থাকবো আমি। দুঃখ কষ্ট আর অন্ধকারে ভয় করিও না, রয়েছি পাশে। দুঃখ কষ্ট আর অন্ধকারে ভয় করিও। আকাশ পৃথিবী বলে যাবে, আমার বাক্য না বিফল হবে। আকাশ পৃথিবী বলে যাবে, হালেলুয়া, আমার বাক্য না বিফল হবে। ও দাউদের
সাথে যেমন ছিলাম আমি তোমার সাথে থাকবো আমি ও দাউদের সাথে যেমন ছিলাম আমি তোমার সাথে आमीन आमीन ईश्वर नामे जोर से तारीफ करी सकल कार সন্তান আছি আমরা জোর সে বলো কার কার কিন্তু অনেক লোকদের জীবনে দেখা যায় আবার অনেক লোকদের জীবনে দেখা যায় না এই জিনিসটা হালেলুয়া কিন্তু এতে এতে যে প্রবলেম যেটা হয় লোকরা তরিকা জানে না পদ্ধতি জানে না যে জীবিত ঈশ্বরের সন্তান ঈশ্বরের আশীর্বাদ কীভাবে আমি নিতে পারি গ্রহণ করতে পারি পদ্ধতি জানে না লোকরা আমার পাস্টার বলতো যে একটা টাইম ছিল যখন মণ্ডলী শুরু করে কোনো গ্রামে গ্রামওয়ালা পুরো পাস্টারদের সারে গোডাউন জ্বালিয়ে দেয় একদম হালেলুয়া যে ভাই এখানে একটা এইটুকু জমি হবে না একদম পাস্টার বলছে ডোন্ট ওয়ারি ভাই চিন্তা করো না দিনে 6 ঘন্টা রাত্রে 6 ঘন্টা 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 আজকে ভাই ওখানে 200 300 250 বিঘে জমি হয়ে গেছে ওই এলাকাতে মণ্ডলীর আমেন আমেন আর যেখানে যেখানে প্রচার হয় 5 থেকে 10 লাখ লোক মণ্ডলী প্রার্থনাতে আসে 5-10 লাখ লোক প্রার্থনাতে আসে যখন যখন বড় মিটিং হয় আমেন থানায় যেত থানাওয়ালা বলতো পোস্টার মারতে দেবো না তোমাদের হ্যান্ডবিল দিয়ে প্রচার করতে দেবো না ডোন্ট ওয়ারি ভাই চিন্তা করো না এখন পুলিশওয়ালা এখন মণ্ডলীতে সাপোর্ট থাকে প্রতি প্রার্থনাতে পুলিশ গার্ড থাকে প্রতি প্রার্থনাতে পুলিশ থানা থেকে পাঠায় হালেলুয়া তরিকা আছে তরিকা জানতে হবে কীভাবে হাল হয় কীভাবে ঈশ্বরের যে বাক্য বলেছে কীভাবে সেটা পুরা হয় তরিকা জানতে হবে ভাই আমি লোকদেরকে বলেছিলাম নাইট প্রার্থনার তরিকা লোকরা শিখেছে কি না নাইট প্রার্থনা করছে আমরা করছি নাইট প্রার্থনা কারা কারা করছে হাত ওঠাক প্রথম প্রথম অসুবিধা হবে দুষ্ট আত্মা তাং করবে ঘুম তাং করবে লোকরা বোঝ রাখুক নাইট প্রার্থনা যেতে হবে আমাকে যারা করেনি শুরু করুক নাইট প্রার্থনা শুরু করুক নাইট প্রার্থনা একদম যিশু খ্রিস্ট নাইটে প্রার্থনা করতো পল নাইটে প্রার্থনা করতো জাকব চ্যালেঞ্জের টাইমে নাইটে প্রার্থনা করছিল হালেলুয়া জয় যিশু দুনিয়াতে যত গ্রেট ম্যান অফ গড আমি দেখেছি তাদের সঙ্গে মিশেছি যত বড় বড় ঈশ্বরের দাস এখনও দুনিয়াতে আছে তারা একটা জিনিসই দেখেছি তারা নাইটে প্রার্থনা করে পুরা রাত প্রার্থনা করে হালেলুয়া এইটাই সিক্রেট এইটাই গোপন কেন যখন লাগাতার প্রার্থনা করতে থাকো সেই দুষ্ট আত্মা তোমার বসে চলে আসে সেই বিরোধী আত্মা তোমার বসে চলে আসে সে তাং করা দুষ্ট আত্মা রোগের আত্মা তোমার বসে চলে আসে আমেন 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 এগুলো তরিকা হর ব্যক্তি নাইট প্রার্থনাতে যাক হর ব্যক্তি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার ঈশ্বর দিয়েছে সেটা আপনা আপনি ফলবে না আমাকে ঈশ্বরের তরিকাতে ইউজ করতে হবে ঈশ্বরের তরিকা ইউজ করবো কে যীশু খ্রিস্ট নাইটে প্রার্থনা করে রে জোরসে বলে হ্যাঁ কি না যে না কী করে প্রার্থনা করবে এখন এত চাষের কাজ এখন তো সন্ধ্যা হলে ঘুম পেয়ে যাচ্ছে আর সকালবেলা উঠছি যদি পায়ে একটা ফোড়া হয়ে যায় বড় একদম কী করবে রাত্রে ঘুমাবে না জেগে থাকবে তখন জেগে থাকবে একদম কেন ব্যথা হচ্ছে প্রচুর লোকরা প্রভুর সেবার জন্য ঈশ্বরের রাজ্যতে আগে বাড়ার জন্য বোঝকে রাখুক সে নাইট প্রার্থনা সে বাক্যকে ফলো করা সে রিয়েল আত্মিকভাবে জীবন হ্যাঁ রিয়েল আত্মিক তরিকাতে জীবন কাটানো লোকরা জানে না জানেওয়ালা টাইমে আপনার কেরিয়ার লাইফকে বড় বড় একদম উঁচু পদে উঁচু জায়গাতে নিয়ে যাবে আমেন কারণ আমি একটা জিনিস বলে দিচ্ছি দুনিয়াতে আপনা আপনি কিচ্ছু হয় না ভাই কেউ যদি বসে আছে আর ভাবছে যে আমি তো ঈশ্বরের সন্তান আছি ঈশ্বরের সন্তানকে কি করে নিজের বাক্য কি পুরা করতে হবে না বাক্য যে জীবিত আছে সেটা প্রার্থনা দ্বারা উপবাস দ্বারা বিশ্বাস দ্বারা কর্ম দ্বারা পবিত্র জীবন দ্বারা সে বাক্যকে পুরা করতে হবে হালেলুয়া জয় যিশু লোকরা জানে না যদি আজকেকার বাক্য বুঝতে পারছে যে আমি ঈশ্বরের সন্তান আছি
আমেন। আপনার আশেপাশের লোককে আপনি আরামসে চেঞ্জ করতে পারবেন প্রভু যিশুর জীবিত নামে। আপনার পরিবার চেঞ্জ হবে প্রভু যিশুর জীবিত নামে। আপনার দ্বারা ঈশ্বর বড় বড় কাজকে করবে, বড় বড় কাজ করবে। আমেন আমেন হালেলুয়া। সকল হাত को उठा বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বলেন আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি। ঈশ্বর আমাকে অধিকার দিয়েছে, স্বর্গ থেকে আমাকে অধিকার দিয়েছে দুষ্ট আত্মার উপর, রোগের ওপর। আমি চাইলে অনেক কিছু করতে পারি। প্রার্থনা দ্বারা আমার পরিবার চেঞ্জ করতে পারি, আশেপাশের লোকদেরকে চেঞ্জ করতে পারি, আমার নিজের জীবনকে চেঞ্জ করতে পারি, আর্থিক জীবনের পরিস্থিতিকে চেঞ্জ করতে পারি, হার ঘটনাকে চেঞ্জ করতে পারি। আমি ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বরের সন্তান আছি। আমি কোনো সাধারণ ব্যক্তি নই, আমি কোনো সাধারণ ব্যক্তি নই, জীবিত ঈশ্বরের সন্তান আছি। যে ঈশ্বর আকাশ পৃথিবীকে বানিয়েছে, যে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছে, যে ঈশ্বর সর্বশক্তিমান আছে, সেই জীবিত ঈশ্বরের হাত আমার উপর আছে, সেই জীবিত ঈশ্বরের শক্তি আমার উপর আছে, সেই জীবিত ঈশ্বরের আত্মা আমার মধ্যে আছে, সেই জীবিত ঈশ্বরের অনুগ্রহ আমার মধ্যে আছে। বলো প্রভু, আজকে বাক্য আমি বিশ্বাস সহকারে আমার আত্মাতে গ্রহণ করছি। আমেন আমেন। ঈশ্বর নামে জোর से हाथ ताली